গত ৮ তারিখে আমি চলে গেছিলাম পুরুলিয়া। দুপুরের খাবারটা বেশ সাজানো গোছানো হাওড়া আইআরসিটিসির থেকেই সেরে নিয়েছিলাম, কিন্তু আমি চেষ্টা করছিলাম ফুড ব্লগারদের মতন রিয়াকশান দেওয়ার। যদিও এটা বাঙালি খাবার ছিল না, তাই রিয়াকশান আসছিল না। খাওয়ার সেরে 4:50 পুরুলিয়া SF এক্সপ্রেস ধরে চলে গেলাম পুরুলিয়া। রাত্রির 10:30টার সময় জনমানবহীনই প্রায় স্টেশনে নেমে গেলাম। নামার পরে হাঁটতে হাঁটতে স্টেশনের চারিপাশে ঘুরলাম। আমার বন্ধু আসলো, রিসিভ করলো। ওভারব্রিজে ওঠা মাত্রই বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তারা বাড়ি যাচ্ছে। যথারীতি সকালে উঠে আমি অটো ধরে চলে গেলাম ব্যাটালিয়ানের উদ্দেশ্যে। প্রচণ্ড গরম ছিল, পুরুলিয়ার গরম। দাদা আমাদের পুরো টম ক্রুজের মতন গাড়ি চালাচ্ছিল। দিয়ে গাড়ি গিয়ে পৌঁছালো 4 রাস্তা বা 4 সড়ক বলি আমরা ওটাকে। ওখানে পৌঁছানোর পর একটু রোদ্দুরটা কম হলো। আমি হাঁটতে হাঁটতে ব্যাটালিয়ানের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম ওখানকার লোকজন, চারিপাশের পরিবেশ। দেখলাম সুদীপ্ত সেন্ট্রি করছে গেটে। ও আমাকে দেখা মাত্রই হাসতে হাসতে হাত নাড়াতে শুরু করলো, বলল কতদিন পর এই ব্যাটালিয়ানে কি তোরা আর আসবি না, চলে যা চলে যা। ওখান থেকে সোজা চলে আসলাম রুমে আসা মাত্রই দেখলাম মজুমদার এবং সুপ্রিয়দা খাচ্ছে। আমার বেড, শ্যামের বেড দুটোই বেশ অক্ষত অবস্থায় আছে। সব বের করে গোছালাম, সব ছড়ানো দেখতেই পাচ্ছ। তারপরে সব গুছিয়ে আমি রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যেতে যেতে মনে পড়ে গেল আগে যখন এখানে থাকতাম রাত্রে কিভাবে যেতাম, কত রাতে বেরিয়েছি, কত ঘন্টার জার্নি করেছি সব বন্ধুরা একসাথে যাওয়া। এটা ভাবতে ভাবতে সব ব্যাগপত্র তোলার পর একটু ক্লান্ত হয়ে বসে পড়লাম জানলার পাশে। লোয়ার বার্থ নেওয়া ছিল এবং প্রাকৃতিক দৃশ্য দেখে সকালবেলায় বেশ 6:25 নাগাদই ট্রেন নামিয়ে দিল। সব মালপত্র নিয়ে টানতে টানতে একা একা যাচ্ছি। একটা দাদাকে বললাম ভিডিও করে দিতে। তারপর ক্যাব বুক করে সোজা চলে গেলাম হাওড়া ব্রিজ হয়ে শিয়ালদার উদ্দেশ্যে। সকালের হাওড়া ব্রিজের দৃশ্যটা উপভোগ করার পর আমি সোজাসুজি চলে গেলাম শিয়ালদাতে আমার কাছে আমার কোনো পার্টনার না থাকার কারণে ভিডিওটা করতে পারিনি। যেহেতু তারপরে ফুলিয়া স্টেশনে নেমে টোটো করে দেখতেই পাচ্ছ সব লাগেজ তুলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য।